আমাদের সহজ ভাষায় আইএলটিএস এর যে প্রশ্নগুলোর ব্যাখ্যা নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছি, সেটার ৪র্থ ক্লাস আজকে। আপনারা অনেকেই যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখেছেন, তারা দেখেছেন যে আমরা কিভাবে বিষয়টাকে গুছিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারা যারা আ মোটামুটি এই রিডিং এ প্রবলেম ফেস করছেন বা হচ্ছে কিভাবে অ্যান্সার গুলা হচ্ছে, সে বিষয়গুলা বুঝতে পারছেন না, যারা ১ম দিকে শুরু করছেন তাদের জন্য বিষয়গুলা খুবই হেল্পফুল হবে বলে আমার মনে হয় এবং হচ্ছেও। আ সো এই ক্লাসগুলো আপনারা দেখলে অবশ্যই আপনারা হচ্ছে রিডিং কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে অ্যান্সার গুলা আমাদেরকে বের করতে হয়, সবকিছু বিষয় খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন। সো এই বিষয়গুলা হচ্ছে আমরা এখানে টিপস অ্যান্ড ট্রিকস এর পাশাপাশি কিভাবে আপনাদের বুঝার সুবিধা হয় সেই ভাষাটাই আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি। যাতে করে আপনাদের রিডিং এ অ্যান্সার গুলা কোথায় কিভাবে টেকনিক গুলা ইউজ করতে হয় সেগুলো আপনারা বুঝতে পারেন। তো এইখানে আমাদের আজকে হচ্ছে যেহেতু ৪ নাম্বার ক্লাস আমরা রিডিং প্যাসেজ 2 তে চলে আসছি এবং আমাদের বিগত ক্লাসটায় আমরা ১৪ থেকে হচ্ছে আ মেবি মানে ১৮ পর্যন্ত আমরা কোয়েশ্চেনস গুলো অ্যান্সার করেছিলাম। যারা ক্লাসটা দেখেননি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিবেন। তো এখানে আমাদের আজকে হচ্ছে এখানে কিছু হচ্ছে ফলোইং লুক এট দ্য ফলোইং পারপাস আচ্ছা এগুলো ম্যাচিং টাইপের কোয়েশ্চেন। তো আমরা যদি একটু খেয়াল করি যে ম্যাচিং টাইপের কোয়েশ্চেন গুলাতে কি হয় বা কিভাবে আমাদেরকে এখানে প্রসেসটা মেইনটেইন করতে হয়। তো আমরা যখন ম্যাচিং এ আসবো, তখন এখানে খেয়াল রাখবো যে এখানে কয়টা এখানে লিস্টে কতজনের নাম আছে বা কতটা অপশনস আছে। আর এখানে কতটা আছে। তো আমরা এখানে আইসা দেখতে পাচ্ছি যে ১ টা ২ টা ৩ টা এখানেও ৩ টা। তো আমরা কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়বো এবং খেয়াল করব যে এখানে কি দেয়া আছে। যেমন এখানে একটা নোট দেয়া আছে। So look at the following purpose and the list of timber cards below. Purpose টা কি এখানে? টিম্বার গুলা যে কাটা হচ্ছে, আ এই যে এখানে টিম্বার কাটস এর কিছু অপশনস দেওয়া আছে। ওটার অ্যাকচুয়ালি পারপাস টা কি? ওই পারপাস টা আমাদেরকে বের করতে হবে। মানে উদ্দেশ্যটা কি আমাদের এইটা তারা যেভাবে কাটছে এটা। তো এখানে বলছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স তার মানে এখান থেকে যেকোনো একটা লেটার আমার ২ বার হবে। ঠিক আছে? তো এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এখানে যেকোনো বিষয় হয়তোবা আমাদের ২ বার হবে। কারণ এইরকম যখন কোয়েশ্চেনস গুলা দেওয়া হয়, তখন আমাদের এখান থেকে কোনো না কোনো একটা আ লেটার উম হতেই পারে। ২ বার হবেই। এটা হচ্ছে ধরে নেয়াই যায়। যদিও আমরা ক্যামব্রিজের একটা প্রশ্ন পেয়েছিলাম যে হয়নি। যাই হোক। তো এখানে A, B, C তো আমাদের ১ম কাজ হচ্ছে আপাতত আমরা এখানে আ ফোকাস করব না। আমরা সরাসরি এখানটায় আ ফোকাস করতে পারি যে এখানে কি আছে এটাকে আমরা আগে বের করতে পারি। তো আমাদের অ্যাপ্রোচ টাই থাকে 1 বাই 1 অ্যাপ্রোচ। মানে একটা কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেন আমাদের একসাথে করতে আমরা যাই না। একসাথে করলে আমাদের পাজল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে আমরা একটু খুঁজবো। আমরা লাস্টের যে প্যাসেজটা পড়ছিলাম এটা হচ্ছে আমরা তে এসে শেষ করেছিলাম। লাস্টের যে অংশটুকু ছিল। তো এখানে আমরা তে এসে যখন শেষ করছি তাহলে আমরা একটু দেখি যে আমাদের যখন পড়ছি তখন আমরা এইখানে এই যে টিএসআই কাট অংশটুকু পাইছি। তো আমাদের ১ম এই ছিল টিএসআই কাট। আমাদের ১ম এই হচ্ছে কিওয়ার্ডস টা হচ্ছে ফাইন্ড আউট করা। কিওয়ার্ডটা ফাইন্ড আউট করে ফেলা যে এটা কোথায় আছে। তো আমরা এখানে সরাসরি তে আসলাম দেখলাম যে আচ্ছা এটা। তো এখন আমাকে তার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে কাটটা এটার পারপাস টা কি? তো এটার পারপাস জানতে গেলে আমাকে মোটামুটি একটু পড়তে হবে যে এখানটা কি হচ্ছে। তো আমাদের অ্যাপ্রোচ টা একটু দ্রুত করতে হবে। কিন্তু দ্রুত তখনই করব যখন হচ্ছে আমরা প পড়তেছি এবং পড়ে বুঝতেছি। এই জিনিসটা আমাদেরকে আগে ক্লারিটি লাগবে। এই জিনিসটাতে যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লারিটি না আসবে ততক্ষণ আমাদের রিডিং এ একটু কঠিন হয়ে যাবে এবং কঠিন মনে হবে। তো আমরা এখানে একটু পড়া শুরু করি। এখানে বলছে one such approach আচ্ছা এটার নাম হচ্ছে টিএসআই কার্ড called a timber stand improvement এটার ফুল নেম। Really poor quality tree and plant material is cut down. poor quality যেগুলো আছে যে ট্রি গুলো আছে এবং ম্যাটেরিয়াল গুলো আছে ওগুলো কাট ডাউন করা হয়। এখন কেন লাগবে? আমাদের হচ্ছে পারপাস। এই জিনিসটা আমাকে মাইন্ডে রাখতে হবে যে কেন লাগবে? তো allows more space, light and other resources to the highest value stems that remain মানে যেগুলা হচ্ছে আলোর জন্য অন্যান্য যে আদার রিসোর্স গুলো আছে ওগুলা যাতে ভালো করে এখানে বেড়ে উঠতে পারে এগুলার জন্য এখানে আমাদের এটা প্রয়োজন হয়। রিমুভিং ইনভেসিভ প্লান্টস এটা মানে অন্যান্য যে প্লান্টস গুলা হচ্ছে কোন জায়গা দখল করে ফেলতেছে
ওগুলা যাতে এখান থেকে আমরা নাই করে ফেলতে পারি, ধ্বংস করতে পারি। অ্যানাদার প্রাইমারি গোল, এই গোল আর পারপাস এই যে ওয়ার্ডস গুলা কিন্তু সিমিলার। তাহলে এটা একটা পারপাস। সেকেন্ড, the stems that are left behind might then grow in size and develop more foliage and larger crowns and tops, other produce coverage for wildlife. তো এখানে কি বলছে, দ্য স্টেম যেগুলা থেকে যাবে ওগুলা সাইজে বড় হবে, আরো শক্তিশালী হবে, অনেক বড় একটা জায়গা জুড়ে নিবে, এবং এটা হচ্ছে কি হবে, প্রডিউস করবে মোর কভারেজ ফর ওয়াইল্ড লাইফ। মানে ওয়াইল্ড লাইফের যে ইয়াটা আছে তাদের জন্য আরেকটু জায়গা এখানে বড় হবে। দে হ্যাভ এ বেটার চান্স টু রিজেনারেট ইন এ লেস ক্রাউডেড এনভায়রনমেন্ট। তো তাদের একটা চান্স থাকবে যাতে হচ্ছে ওই কম পপুলেশনের যে বিষয়টা থাকতেছে আর কি, মানে পপুলেশন বলতে হচ্ছে এখানে এনভায়রনমেন্টের কথা বলতেছে, লেস ক্রাউডেড এনভায়রনমেন্ট, মানে ওইখানে হয়তো বা বেশি পরিমাণ ওয়াইল্ড লাইফের থাকবে না, কম ইয়ার মধ্যে সে জেনারেট করতে পারবে, এইরকম বিষয়টা। TSI cards can be tailored to one farmer's specific management goals for his own or her land. তো কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক। তো এখানে আমরা যে বিষয়টা দেখলাম, তো আমরা পড়লাম, পড়ার পর আমরা এখানে কি বুঝলাম, এই জিনিসটাই যদি এখানে খেয়াল না করতে পারি, শুধুমাত্র পড়ে গেলাম, তাইলে এখানে লাভ হবে না। তো আমরা একটু আমাদের যে কিওয়ার্ডস গুলো আছে ওগুলোর দিকে একটু যদি তাকাই, যে এখানে কোয়ালিটেটিভ কাট করা হয়, এটা গোল ছিল এটা, যাতে হচ্ছে রিমুভিং ইনভেসিভ প্লান্টস গুলা যাতে এখানে নাই করে দেওয়া হয়, যেটা হচ্ছে অন্যান্য যে গাছগুলো বেশি জায়গা জুড়ে নিচ্ছে। তারপর বলতেছে যে আচ্ছা বেটার চান্স হবে যাতে ওয়াইল্ড লাইফটা এই অল্প জায়গার মধ্যে তাদের আবার রিগ্রোথটা হতে পারে, এটা নিয়ে। তো এখন আমরা এখানে দেখব, এখান থেকে যখন আমাদের পড়াটা শেষ হয়ে যাবে তখন আমাদের কাজ হবে এখানে চলে আসা, টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড। এখানে বলছে রিমুভ, আমরাও একটা পাইছি রিমুভের কথা, কাট ডাউন থেকে রিমুভের সাথে যায়, বাট এটা কি ডিজিজ ছিল কিনা এই জিনিসটা হচ্ছে আমাদেরকে আগে দেখতে হবে, মানে রোগ আক্রান্ত ছিল কি এরকম। তো এখানে তো এরকম আমরা পাইনি। যা হচ্ছে আমরা ওই গাছগুলো পাইছি যেগুলো হইতেছে এখানে জায়গার জমি বেশি নিয়ে নিতেছে, দখল করে নিচ্ছে, ওই গাছগুলোর কথা বলতেছে। তাহলে এইগুলার কথা তো এখানে বলা নাই, তাহলে এটা বাদ। টু জেনারেট ইনকাম অ্যাক্রস এ নাম্বার অফ ইয়ার্স, টু জেনারেট ইনকাম, এখানে ইনকামের কোথাও কিছু বলা নাই, নাম্বার অফ ইয়ার্স মানে অনেক বছর ধরে। টু ক্রিয়েট ফরেস্ট whose trees are close in age, to create a forest, এখানে একটা ফরেস্ট ক্রিয়েট করার কথা বলছে, যে গাছগুলো আর ক্লোজ ইন এজ মানে সমবয়সী। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের কি হলো, প্রথম পড়াটা পড়ার সাথে সাথে আমাদের এখানে কিওয়ার্ডসও কিন্তু পড়া হয়ে গেল। তাহলে এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করতে পারেন যে আমাদের কিওয়ার্ডসটা পড়া হয়েছে কি। তো যেহেতু আমাদের কিওয়ার্ডসটা পড়া হয়ে গেছে, তাহলে আমরা মোটামুটি এখানে কিন্তু জানি যে এই টাইপের ওয়ার্ডস গুলো আমরা পাবো। এখন আমরা হয়তো সিমিলার পাবো না, আমরা এখানে হয়তো প্যারাফ্রেজিং করা পাবো। তো আমরা এখানে এটা পাইনি। তারপর আমরা একটু আবার এদিকে দেখবো। এখন এ হতেও পারে, এমনও হতে পারে যে আমরা এখানে মিস করে গেছি কোনো কিছু। তো এটার জন্য আমরা কি করবো না, আমরা যেটা প্যানিক করে ফেলি, আমরা প্যানিক করবো না। আচ্ছা এটার জন্য তো আমি একটা টাইম বরাদ্দ করছি, এখানে আমি চেক করছি। তো চেক করার পর দেখলাম যে আচ্ছা এখানে হচ্ছে না, তার মানে আমি পরেরটায় যাবো, একটার মধ্যে বসে থাকবো না। তাহলে এখানে পরটা বলছে স্যালভেজ কাট। স্যালভেজ কাট কি হতে পারে এটা আমরা একটু দেখি, এখানে কোথায় আছে, এটুকু পড়লাম, তাহলে এখানে আছে স্যালভেজ কাট। Another approach, okay, with the many pests and pathogens visiting forests, including hemlock, মানে এখানে পেস্টের কথা বলতেছে, পোকামাকড়ের কথা বলতেছে, যেগুলো হচ্ছে ভিজিটিং ফরেস্ট ইনক্লুডিং হ্যামলক, উলি, অ্যাডেলজিড, এরকম কিছু একটা হবে। এশিয়ান লং হর্ন বিটেল, এখানে বিভিন্ন পোকামাকড়ের কথা বলতেছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট দোজ ওয়ার্কিং ইন দ্য ফরেস্ট ক্যান হেল্প ইজ দিস ইস্যু থ্রু কাটিং প্রসিডিউরস। These types of cut reduce the number of sick trees. রিডিউস মানে হচ্ছে কমিয়ে ফেলা, আর এখানে সিকনেস মানে হইতেছে আমাদের ডিজিজ ওয়ার্ডটার সাথে কিন্তু যাচ্ছে। তো আমাদেরকে এখানে একটু অ্যালার্ট হইতে হবে যে আমাদের রিমুভ করতে বলা হয়েছে কিনা। These types of cut reduce the number of sick trees to seek to manage the future spread of a pest problem. তাহলে পেস্ট প্রবলেম যাতে কমে যায় তার কারণে ওই গাছগুলোকে কি করা হয়, ওখানে ওই কাট করার মাধ্যমে রিডিউস করা হয়, তার মানে রিমুভ করা হয়। তার মানে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে এখানে বি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা আমরা কিভাবে পিক করছি, আমরা কিন্তু সবটা পড়তে পড়তে দেখলাম যে আমাদের কিওয়ার্ডসটা কোথায় আছে, এবং কিওয়ার্ডসটা আমরা ফাইন্ড আউট করার সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়, এবং ওই অংশটুকু আমরা কিন্তু ওইখানে পড়ে ফেলি। তারপর আমাদের কাছে আছে
স্যালভেজ কাঠের অংশটুকু শেষ, আমাদের কাছে শেল্টার উড কাঠ। তো শেল্টার উড কাঠের মধ্যে কি বলছে আমরা একটু যদি দেখি। শেল্টার উড কাঠের মধ্যে কি হইতেছে, ইট উইল টেক্স place in a mature forest that has already been thinned several times. তো ওইগুলা কোন ইয়াতে করা হয়, যেগুলো হচ্ছে ম্যাচিওর, অনেক দিন পুরাতন যেটা হয়ে গেছে বনগুলা, ওগুলাতে ইনভলভ রিমুভিং অল ম্যাচিওর ট্রিজ, মানে বয়স্ক যে গাছগুলো আছে ওগুলাকে রিমুভ করে দেওয়া হয়। when other seedlings have become established, যখন তাদের যে ছোট ছোট চারাগুলো উঠে ওটার সুবিধা করার জন্য। this then allows the forester to decide which tree species are regenerated, এবং তখন যে ফরেস্ট যিনি কাজটা করেন তার কাছে একটা উপায় থাকে যে কিভাবে এই গাছগুলা কোন গাছগুলাকে রিজেনারেট করবে, সেটা সেটা এখানে বিবেচনা করে। It leaves a young forest where all trees are at a similar point in their growth. তো এটা কি করতেছে, ছেড়ে দিচ্ছে, leaves a young forest where all trees are at similar point. সবগুলা ট্রি যখন একটা সিমিলার পয়েন্টে আসে, মানে একটা সিমিলার পয়েন্টে ইয়ং ফরেস্ট, তার মানে আমরা এখানে ক্লোজ ইন এজের মতো একটা রিলেট করতে পারছি, যেটা হচ্ছে সিমিলার এবং ইয়ং। টু ক্রিয়েট এ ফরেস্ট হুজ ট্রিজ আর, তো আমরা এখানে ফরেস্ট ক্রিয়েট করার কথাই বলতেছে আর আগের লাইনটাতে, কারণ ফরেস্টার কি করতেছে, কোনটা রেখে দিবে সেটা বিবেচনা করতে পারতেছে। টু ক্রিয়েট এ ফরেস্ট হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ, তাহলে আমরা এই জায়গা থেকে এটাকে মিল পাইলাম। ইট ক্যান অলসো ইউজড টু ডেভেলপ so that to harvest and money that comes in is spread out over a decade or more. তাহলে একটা সময়ের কথা বলছি, মানে মানি ইনকাম হবে, মানির সাথে ইনকামের কানেকশন আছে, জেনারেট করবে, কামস হবে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আমরা কিন্তু এখানে মিল পেয়ে গেছি, তার মানে এখানে আমি বলতে পারি এটাও সি হবে, এটাও সি হবে। তো আমরা যে উত্তরগুলো পিক করলাম এটার পিছনে কিন্তু আমরা যুক্তি দিয়ে অ্যান্সার পিক করছি। আমরা কি করি অনেক সময়, জাস্ট কিওয়ার্ডটা দেখলাম আর এটা তো মিলে গেছে, তখন আমরা এখানে সরাসরি অ্যান্সার করে দিই, কিন্তু এই জিনিসটা করলে আপনাদের ম্যাক্সিমাম টাইম ভুল হবে। অ্যাটলিস্ট 80 থেকে 90% আপনার কিওয়ার্ডস এর যে সেন্টেন্সটা আছে ওটা মিলানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন বিষয়টা খুবই দ্রুত আপনাদের জন্য কাজ করবে এবং এখানে আপনাদের অ্যান্সারটা পিক করতে ইজি হবে। তো এখানে একটা টিপস বিষয়টা হচ্ছে, যখন দেখবেন যে এরকম তিনটার কথা বলছে, তখন আমরা তো জানি যে যেহেতু বলছে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে এখানে সম্ভাবনা বেশি যে এখানে কোনো একটা লেটার দুইবার হবে। তো আমরা যখন এখানে বি পাইছি আর যখন এটা পড়ছি, তখন কিন্তু আমরা খেয়াল করছি, একটু কি দেখবেন যে এখানে আমরা কোনো কিছু তেমন পাইনি, তখন কিন্তু আমরা এই জিনিসটা না পড়লেও হতো। মানে এটা একটা স্পেশাল ট্রিক্স হিসেবে কাজ করছে, বাট এটা আমি বলবো না এটা এভাবে ফলো করেন। বাট যখন কোনো সময় ধরেন আপনার সময়টা নাই বা সময় কমে গেছে, তখন কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারেন। এই যে কারণ যেহেতু আপনি দেখছেন যে এ পড়ছেন, এতে নাই, বি পড়ছেন একটা পাইছেন, তার মানে যেহেতু একটা দুইটা হবে, তার মানে এখানে সি দুইটা হওয়ার চান্স বেশি। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমরা এটা থেকে বের হই, এবার আসি এটা। তো যেহেতু এখানে সিকোয়েন্স মেনটেন করবে, এখন আমার জি প্যারাগ্রাফটা আছে, তো আমি এখানে দেখবো যে আমার এখানকার সাথে এটা মিলে কিনা, কারণ ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এই যে শেষের দিকের কোয়েশ্চেন গুলো আসে সিকোয়েন্স মেনটেন করে না। যদি সিকোয়েন্স মেনটেন করে তাহলে তো অবশ্যই ভালো, আর না করলে আমাদেরকে খুঁজে খুঁজে একটু দেখতে হবে। শেষের দিকের কোয়েশ্চেন্স গুলা সাধারণত এইখানে কি হয়, এ থেকে যদি হয় তারপর একটা সি এ চলে আসতে পারে, সি থেকে আবার ই এ চলে আসতে পারে, এরকম করে শিফট হইতে পারে। তো আমার এখানে কোশ্চেনটা সর্বপ্রথম আমাকে বুঝতে হবে যে এখানে কোশ্চেনটা কি বলতে চাইছে, কোশ্চেনটার অ্যান্সার কি হইতে পারে। সাম ডেড উড, মৃত যে কার্ডটা আছে, ইজ রিমুভ করা টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ। আচ্ছা, ডেড উড গুলা রিমুভ করা হয় যাতে এখানে অ্যাভয়েড করা যায়, কিসের এটা অ্যাভয়েড করা যায়, কি সেটা কি, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে কি সেটা অ্যাভয়েড করা যায়। তো আমরা এখানে একটু দেখি যে কি আছে কিনা। ডেড উড, আচ্ছা এখানে আমরা পেয়ে গেছি ডেড উড। প্রথমে আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ডসটাকে এখানে বের করা। তো আমি এখানে ডেড উডটা পেয়ে গেলাম। থিনিংস এন্ড ডেন্স এন্ড ডেড উড রিমুভাল ফর ফায়ার প্রিভেনশন। প্রিভেনশন মানে হইতেছে অ্যাভয়েড করা, কোনো কিছু অ্যাভয়েড করা। তো আমরা কি অ্যাভয়েড করতেছি, ফায়ারটা যাতে না। অলসো সেন্টার অফ দ্য প্রোডাকশন অফ লো ইউজ উড। তো এখানে আমরা যেই প্রোডাকশন করা হয় যে লো ইউজ উড গুলা, ওগুলা কিসের জন্য, ডেড উড রিমুভ করা হয় কিসের জন্য, টু ফায়ার প্রিভেনশন। প্রিভেনশন মানে অ্যাভয়েড করার জন্য। তাহলে পসিবিলিটি অফ কি হবে এখানে, ফায়ার, যাতে আমরা এখান থেকে ফায়ার
এর যে পসিবিলিটি আছে ওইটা অ্যাভয়েড করতে পারি, তার কারণে ডেড উড গুলা কি করা হয় এখান থেকে সরিয়ে ফেলা হয়। তারপর কি বলছে, দা ফ্রম দ্য টপস অফ কাট ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ সয়েল কোয়ালিটি। ফ্রম দ্য টপস অফ কাট ট্রিজ, আচ্ছা এখানে কিছু একটা আমাদেরকে চাচ্ছে, ফ্রম দ্য টপ অফ কাট ট্রিজ, যে কাট, যে ট্রিজ গুলা কাট করা হয় ওটার টপে কি আছে, ক্যান হেল্প ইমপ্রুভ সয়েল কোয়ালিটি, সয়েল কোয়ালিটিটাকে হেল্প করবে। আচ্ছা আমরা একটু দেখি এখানে, রিমেম্বার দ্যাট সাম রিটেনশন অফ what would classify as low use wood is very important. The tops of the trees, আমাদের কিওয়ার্ডটাকে তো আমরা পেয়ে গেছি এখানে, tops of the trees, তার মানে এখানে দ্যাট হ্যাভ বিন কাট ডাউন, এই যে তার টপ অফ কাট ট্রি, সেম জিনিসটা আমরা পেয়ে গেলাম। ওদেরকে এখন অ্যালার্ট হইতে হবে, শুড বি লেফট, মানে লেফট করতে হবে কি, এখানে রেখে দিতে হবে। ইমপ্রুভ সয়েল কোয়ালিটি অন দ্য সাইড, সাইটের মধ্যে রেখে, সো দ্যাট দেয়ার নিউট্রিয়েন্ট সাইকেল ব্যাক ইনটু দ্য সয়েল, তার মানে সয়েলে এটা ব্যাক করতে পারবে, কি ব্যাক করতে পারবে, নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস যদি ব্যাক করতে পারে তাহলে মানে এটা হচ্ছে আমাদের সয়েল কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য। তাহলে মানে এখানে কি হচ্ছে, দ্য টপ অফ দ্য ট্রিজ, টপ অফ ট্রিজ দ্যাট হ্যাভ বিন কাট ডাউন শুড বি লেফট অন দ্য সাইড, যেগুলাকে অংশটুকু কাটা হয়েছে ওগুলাকে সাইটের মধ্যে রেখে দিতে হবে, যাতে করে ওই নিউট্রিয়েন্টস গুলা এখানে সয়েলের ইমপ্রুভমেন্টস করতে পারে। সো নিউট্রিয়েন্টস, তো আমার এখানে অ্যান্সারটা হচ্ছে এই নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টসটা কেন হলো দেখেন, ফ্রম দ্য ট্রি টপস অফ কাট ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ, তাহলে এখানে কি হেল্প করবে সয়েলে, নিউট্রিয়েন্টস। আর নিউট্রিয়েন্টসটা কোথা থেকে পাবো, যেটা হচ্ছে আমাদের টপ ট্রিজ গুলা যেগুলা কাট করা হয়েছে ওগুলা হচ্ছে রেখে দিলে। তো এটাই বলতেছে এখানে, নিউট্রিয়েন্টস ফ্রম দ্য টপ ট্রিজ কাট, টপস অফ কাট ট্রিজ ক্যান হেল্প, এটা আমাদেরকে হেল্প করতে পারবে। তো তাদের কাজই হচ্ছে প্যারাফ্রেজিং করা, তো যার কারণে আমাদেরকে এভাবে বুঝতে হবে বিষয়টা। তারপর আমরা এখানে যদি আসি, সাম ড্যামেজ ট্রিজ শুড বি লেফট, তো ড্যামেজ ট্রিজ হচ্ছে এখানে লেফট করতে হবে। ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট evidence to inspect আছে। Some damaged trees should be left as they are provide habitats for range of creatures, তো আমরা habitats ওয়ার্ডটা এখানে দেখে বলছি। ফর রেঞ্জ অফ ক্রিয়েচার্স মানে হচ্ছে অন্যান্য যে প্রাণীগুলো আছে, ছোট ছোট হতে পারে বড় হতে পারে, ফর হ্যাবিটেন্টস ফর ইনসেক্টস এন্ড প্রিডেটর্স লাইক woodpeckers, bats and mammals. So trees with many cavities are extremely important. They help control problems insect and increase the health of resilience of the forest. তাহলে এখানে সাম ড্যামেজ ট্রিজ শুড বি লেফট ইন এডিশন, আচ্ছা ইন এডিশন বলছে তার মানে ওইখান থেকে আসছে, উপর থেকে, যেখানে হইতেছে ড্যামেজ ট্রিজ গুলা কেটে রেখে দেওয়ার কথা বলা হচ্ছিল ওইখান থেকে। ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস আর এক্সট্রিমিটি, তাহলে এখানে হচ্ছে ক্যাভিটিস, যেখানে ক্যাভিটিস অ্যাজ দেয়ার ক্যাভিটিস প্রোভাইড হ্যাবিটেটস ফর রেঞ্জ অফ ক্রিয়েচার্স, তো এখানে দেখেন ক্যাভিটিস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হ্যাবিটেটস ফর ইনসেক্টস, কাদের জন্য, ইনসেক্টসদের জন্য। ইনসেক্টসদের জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ক্যাভিটিস। তাহলে আমার এখানে কি চাইছে, কোন জিনিসটা হচ্ছে হ্যাবিটেন্টসদেরকে হচ্ছে এখানে প্রোভাইড করতেছে, প্রোভাইড হ্যাবিটেটস কি প্রোভাইড করতেছে, তো ক্যাভিটিস গুলা এখানে তাদেরকে প্রোভাইড করতেছে ফর রেঞ্জ অফ ক্রিয়েচার্স। সাম ড্যামেজ কি প্রোভাইড করতেছে, ইম্পর্টেন্ট হ্যাবিটেটস ফর ইনসেক্টস, প্রিডেটর্স লাইক উডকেপার্স। তো এখানে যে উডকেপার্স এর মতো যে প্রিডেটর্স গুলো আছে, ইনসেক্টস গুলো আছে, ওগুলোর জন্য এই যে ক্যাভিটিস গুলো আছে, ওই যে উডকেপার্স কি করে দেখবেন, এসে হচ্ছে কাঠের ভেতর থেকে হচ্ছে পোকামাকড় গুলা খেয়ে থাকে। ওই ক্যাভিটিস গুলা কি, সাধারণত ভিতরে পোকা থাকে, তো উডকেপার্স গুলো হচ্ছে ওই পোকামাকড় গুলা খেয়ে বাঁচে। তো এইটার কথাই বলতেছে, আদার্স যে ক্রিয়েচার্স গুলো আছে ওইটার জন্য কি করে, ক্যাভিটিস গুলা একটা হ্যাবিটেটস করে তোলে, মানে তাদের খাদ্যের একটা ইয়া করে তোলে, এই উডকেপার্স লাইক প্রিডেটরস এসে এইখান থেকে কোনো তারা খাওয়া দাওয়া করতে পারে, ব্যাটস এন্ড স্মল মামলস। তো এই হচ্ছে এখানকার বিষয়। তারপরে হচ্ছে সাম ট্রিজ দ্যাট আর স্মল, এখানে কথা হলো সাচ অ্যাজ, নাম চাইতেছে এখানে, কোন গাছটা একটা নাম হবে এখানে অবশ্যই, আর এ সোর্স অফ ফুড ফর অ্যানিমেলস এন্ড ইনসেক্টস, আচ্ছা they can help control okay of the, it is important to remember that not all small trees, আমরা এখানে পাইলাম, আমাদের এখানে অ্যালার্ট হইতে হবে। ফর এক্সাম্পল মেনি স্পেসিস লাইক, এই যে এখানে নাম পেয়ে গেছে, মেনি স্পেসিস প্রোভাইড এ ফুড ফর ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড লাইফের জন্য ফুড প্রোভাইড করে কে, নাম পাইছি লাইক হটন,
সাচ অ্যাজ সেম কথা, এই যে এখানে আমার চলে আসবে অর্থন। তারপর লাস্ট ওয়ান হচ্ছে any trees that are should be left to grow as they add variety for the species, ঠিক আছে, that should be left to grow. So finally, rare species of trees in a forest should also stay behind as they add structural diversity. It is that are এখানে কি বলছে শুড বি লেফট টু গ্রো, অন্যান্য যে গাছগুলো ওদের মানে কিছু গাছগুলো আছে, বাট কোনগুলা এগুলো আমাকে এখানে বলছে যে অ্যাড ভ্যারাইটি, তারা ভ্যারাইটি অ্যাড করে, শুড বি লেফট, তাদেরকে রেখে দেওয়া উচিত। তো এখানে রেয়ার স্পেসিস অফ ট্রিজ, আচ্ছা ট্রিজ গুলোর মধ্যে যেগুলো হচ্ছে রেয়ার ইন এ ফরেস্ট শুড অলসো স্টে বিহাইন্ড, তো তাদেরকে রেখে দিতে হবে, তার মানে হচ্ছে দ্যাট আর রেয়ার, এটা হচ্ছে আমার এখানকার অ্যান্সার। তো দেখেন আমরা বিষয়টা এখানে কি করছি, প্রথমে আমরা এখানে কোয়েশ্চেনটা ভালো করে বোঝার ট্রাই করছি, কি হতে পারে সেটার একটা আমরা আন্দাজ করার চেষ্টা করছি। তারপর আমরা আমাদের কিওয়ার্ডস এখানে পাইছি, কিওয়ার্ডসটা পাওয়ার পর কিওয়ার্ডস এর অংশটুকু আমরা বোঝার চেষ্টা করছি, প্যারাফ্রেজিং গুলো আমাদের অ্যান্সারটা কি হতে পারে সেখান থেকে নিয়ে নিছি। এই হচ্ছে মূল বিষয়। তো আশা করি ক্লাসটা আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন, এবং বুঝতে যদি পারেন, এবং আমরা আশা করি পরের গুলো নিয়ে আসবো। তো এরকম আরো ক্লাস যদি যেতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট গুলা পেলে আমাদের ক্লাসগুলো করতে আমাদের একটু ভালো লাগে, তো উৎসাহ পাই। তো আমাদের নেক্সট ক্লাস অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে, তার আগে এই ক্লাসগুলো দেখুন, শেষ করুন, ঠিক আছে।